আসসালামু আলাইকুম মানিত্তাবাল হুদা। আজকে কিছু মজার মজার কথা বলবো। কে না চায় শারীরিক গঠনকে সারা জীবন যুগ যুগ ধরে অ্যাক্টিভ রাখতে, মজবুত রাখতে। কে না চায় দুনিয়ার অনেক ধরনের বিপদ আপদ এবং বালা মুসিবত থেকে নিজেকে রক্ষা করতে। নিজের শরীরকে সুস্থ রাখতে মানুষ কি না করে। খাবারের রুটিন মেনটেন করে চলে, ঘুম কাজের নিয়ম মেনে চলে। আবার দেখা যায় বিভিন্ন জন বিভিন্ন রকমের শারীরিক ব্যায়াম করে। কারণ মানুষ চায় পৃথিবীতে যতদিন বেঁচে আছে একটু সুস্থ এবং সুন্দর সুস্থভাবে বেঁচে থাকতে। চায় না মানুষ কেউ কারো উপর নির্ভরশীল হতে। হ্যাঁ, তবে কথা সত্য, সঠিক নিয়মে ঘুম, সঠিক নিয়মে খাবার এবং নিজের ডেইলি রুটিনটা যদি ঠিক রাখা যায় তাহলে অবশ্যই মানুষ শারীরিকভাবে অনেকটাই সুস্থ এবং অ্যাক্টিভ থাকতে পারে। সর্বপ্রথম সকাল দিয়ে শুরু করা যাক। মানুষ যখন সকালে ঘুম থেকে উঠে অবশ্যই ভোরবেলা দিনের আলো হওয়ার আগে ঘুম থেকে উঠতে হবে। ঘুম থেকে উঠে সর্বপ্রথম সে এক গ্লাস পানি খেয়ে নিতে পারে, মুখ না ধুয়ে, দাঁত ব্রাশ না করে। কারণ কি জানেন, আমরা যখন রাতে দাঁত ব্রাশ করে ঘুমাই তখন ঘুমের পর সেখানে কিছু ব্যাকটেরিয়া এসে জমা হয় দাঁতের আশেপাশে এবং গালের ভিতরে গহ্বরে। সেগুলো হচ্ছে আমাদের উপকারী ব্যাকটেরিয়া। যেমন পেটের মধ্যে আমাদের উপকারী ব্যাকটেরিয়া থাকে, সেগুলা মুখে এসে জমা হয়। সেগুলা যদি আমরা ব্রাশ করে বাইরে ফেলে দিই তাহলে সেটা আমাদেরই ক্ষতি। কিন্তু আমরা যদি এক গ্লাস পানি অথবা নাস্তা করে নিই দাঁত ব্রাশ করার আগে, তাহলে আমাদের উপকারী ব্যাকটেরিয়া আমাদের ভিতরেই প্রবেশ করে আমাদের শরীরের জন্যই কাজে আসবে। বসে খাবেন পানি, দাঁড়িয়ে কখনো খাবেন না। কারণ দাঁড়িয়ে পানি খেলে আপনার পাকস্থলীতে চাপ না পড়ার কারণে আস্তে আস্তে পেটে পাথর সৃষ্টি হতে পারে এবং আরও অন্যান্য রোগ সৃষ্টি হতে পারে। এরপর আপনি ফ্রেশ হয়ে গোসল করে পবিত্রতা অর্জন করতে পারেন এবং নামাজ আদায় করতে পারেন যদি ওয়াক্ত হয়। নামাজের পরে কিছুক্ষণ মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতে পারেন। বের হয়ে সকালের সুশীতল মধুর পরিবেশে একটু মন দিল প্রেস করে রাস্তায় হাঁটতে পারেন অথবা কোনো ফুল বাগানে পানি দিতে পারেন। হাঁটা শেষে আপনি ভালো মন্দ পেট ভরে খাবার খেয়ে নিতে পারেন। অনেকেই আছে আবার খাবার সকালে কম খায় না, সেটা হলে চলবে না। খাবার সকালে বেশি পরিমাণে খাওয়া দরকার। গেল সকাল টাইম, তারপর আপনি কাজ বা চাকরি বা নিজের ব্যবসা যা কিছু আছে করতে পারেন। দুপুরে সুন্দরভাবে ফ্রেশ হয়ে নামাজ পড়ে নামাজের পর আবার লাঞ্চ করতে পারেন। লাঞ্চের পর অবশ্যই ঘন্টা দেড়েক ঘুমানোর চেষ্টা করবেন। ঘুম থেকে উঠে আসরের নামাজ পড়ে কিছু নাস্তা এবং চা খেতে পারেন। এরপর নিজের কাজকর্ম করে মাগরিবের নামাজের পরপরই আপনি চাইলে রাতের খাবার খেয়ে নিতে পারেন। এটাই হচ্ছে আমাদের জন্য বেস্ট, কিন্তু আমরা বেশিরভাগ মানুষ এটা করতে পারি না। এটাও যদি করতে না পারি তাহলে এশারের নামাজের পর আমাদের প্রয়োজন 8টা সাড়ে 8টার দিকে রাতের খাবার শেষ করা এবং ব্রাশ করে নেওয়া। রাতের খাবার শেষ করে কিছুক্ষণ হাঁটতে বের হওয়া ভালো। হেঁটে আসার পর কিছু কাজ থাকলে করে আপনি 9টা সাড়ে 9টার দিকে ঘুমিয়ে যেতে পারেন। তবে হ্যাঁ, অবশ্যই দাঁত ব্রাশ করতে ভুলবেন না। ডেলি কমপক্ষে 2বার দাঁত ব্রাশ করবেন বা মিসওয়াক করবেন। মিসওয়াক করা নবীর সুন্নত। কারো যদি মিসওয়াক না থাকে তাহলে যে ব্রাশ আছে সেই ব্রাশকে মনে মনে মিসওয়াক চিন্তাধারা করে সেটাকে মিসওয়াকের সুন্নতি নিয়মে দাঁত ব্রাশ করবেন। তবে মনে মনে যেন নিয়ত থাকে, হে আল্লাহ, এটাকে আপনি মিসওয়াক হিসেবে কবুল করুন। এভাবে প্রতিদিন আপনি যদি সুন্দর দিন পার করেন তাহলে অবশ্যই আপনি সুস্থ এবং সুষ্ঠুভাবে বেঁচে থাকতে পারবেন, কারো উপর নির্ভর হতে হবে না। হ্যাঁ, তবে কথা হলো কতগুলো বিষয় আছে যেগুলো মানুষ সচেতন হোক না কেন, যতটুক সুস্থতা অবলম্বন করুক না কেন, মানুষ নিয়ম মানার পরেও এমন কতগুলো বিষয় আছে যেগুলো আপনা আপনি হয়ে যায়। যেমন রোগ বালাই, দেহ অসুস্থ যে কোনোভাবে হয়ে যেতে পারে। আবার অনেক বিপদ আছে যেগুলো মানুষের উপর আপনা আপনি এসে যায়। এগুলা থেকে বাঁচতে আপনার কোনো কৌশল এবং কোনো কিছু নাই দুনিয়াতে। এগুলা আপনার কপালে আছে, আপনার কাছে আসবেই। হ্যাঁ, তবে স্রষ্টা প্রদত্ত কতগুলা বিষয় আছে। যেমন আপনি যদি মানুষকে দান খায়রাত করেন, আপনার কাছে 10 টাকা আছে। আপনি যদি 2 টাকা গরিব মিসকিন মেহনতি মানুষকে দিয়ে দেন,
তাহলে ওই দানের মাধ্যমে আল্লাহ আপনার বিপদ আপদ অসুস্থতা দূর করে দেবেন। ধরেন সপ্তাহে শুক্রবার আপনি আপনার ফ্যামিলির জন্য 1 কেজি মাংস কিনলেন, সেগুলো রান্নার পর 1 বাটি মাংস আপনার প্রতিবেশীকে দিতে পারেন, অথবা শুক্রবার দুপুরে বা রাতে আপনাদের সাথে আপনার পাড়ার প্রতিবেশীর কোনো গরিব মানুষকে খাবারের দাওয়াত দিতে পারেন। সেখানে একটা মানবতার বন্ধনও সৃষ্টি হলো। সৃষ্টি যখন খুশি হলো তখন আল্লাহও খুশি হবেন, আপনার বিপদ আপদ দূর করে দেবেন। দোয়া মানুষকে অনেক দূরে এগিয়ে নিয়ে যায়। মা বাবাকে সম্মান করা, পরিবারের সম্পর্ক বজায় রাখা, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, প্রতিবেশীকে দেখাশোনা করা, সাহায্য করা, এগুলোর মাধ্যমে সৃষ্টি খুশি হয় এবং আত্মার বন্ধন মজবুত হয়। সাথে সাথে আল্লাহ তাআলা আপনার উপর অনেক অনেক বেশি দয়া করবেন। আল্লাহ যেখানে দয়া করে সেখানে আপনার কোনো ক্ষতি হতে পারে না। পরিশেষে দোয়া করবেন। ভিডিওটি একটি লাইক, একটি কমেন্ট করে শেয়ার করে দিতে ভুলবেন না।